থেকে কি সাহায্য কিছু পেয়েছিলেন? না, ওখান থেকে কোনো না রাজ্য সরকার না প্রশাসন বা রেল কোনো কিছু না। রেলে তো আমি কিছু দেখিনি, রেলে কোনো ভূমিকা এখানে নাই। রেলের কাউন্টার থেকে টিকিট কাটলেই তাতে বড় বড় করে লেখা থাকে হ্যাপি জার্নি, কিন্তু সেই রেলযাত্রায় ফের কাটল 10টা প্রাণ। শুধু তাই নয়, সোমবারে রেল দুর্ঘটনায় যারা পরিজনদের হারিয়েছেন তাদের পাশেও রেল দাঁড়ায়নি বলে ভুরি ভুরি অভিযোগ উঠছে, যার করুণ ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের গুসকরায়। অভিযোগ, রেলের তরফে কোনো সহযোগিতা না পেয়ে দুর্ঘটনায় নিহতের দেহ আনতে হলো গাড়ির ডিকিতে। সোমবারে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা বিউটি বেগমের। তার স্বামীর অভিযোগ, মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার কোনো বন্দোবস্ত ছিল না রেলের তরফে, তাই বাধ্য হয়ে নিজের খরচে গাড়ির ডিকিতে করে স্ত্রীর মৃতদেহ আনতে হয় বাড়িতে। এই যে বডিটা নিয়ে আসলেন, অ্যাম্বুলেন্স পেয়েছিলেন? না, সবাই ওই অ্যাম্বুলেন্স ভাড়া করে সব নিয়ে এলো নিজের সরকার থেকে। সরকার তরফ থেকে কি অ্যাম্বুলেন্স পায়নি? না না না, বলছো তো আমরা জিজ্ঞেস করলাম, ইচ্ছা করে আমরা যাচ্ছি, জিজ্ঞেস করলাম যে স্যার এই ব্যাপার, বলছে দেখুন আমরা ওই বিষয়ে বলতে পারবো না। সোমবারের দুর্ঘটনার পরই উদ্ধার কাজ শুরুতে দেরির অভিযোগ তুলেছিলেন যাত্রীরা। মানুষ ভিতরে পড়ে আছে, একটা অথরিটি নাই, চিল্লাইতেছে মানুষ, একটা ফায়ার সার্ভিস নাই, এরকম কেন ট্রেনের পরিষেবা? যেখানে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তার সবচেয়ে কাছে রয়েছে এই বাড়িটি। এখানকার বাসিন্দাদের দাবি, সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মারার পর তারাই প্রথম ছুটে গিয়েছিলেন উদ্ধার কাজে হাত লাগাতে। দুর্ঘটনা হওয়ার 1 মিনিটের মধ্যেই তারাই প্রথম ছিলেন যারা কিন্তু দৌড়ে পৌঁছেছিলেন। যাওয়ার পরে দেখি মহিলাগুলো, তারপর ছেলে মেয়ে সব বাচ্চাগুলোকে বার করার ব্যবস্থা করলাম, ওদেরকে কোলে করে বার করছি, আমরাই শুরু করছি। তারপরে গ্রামবাসী আসলো, আরো লোক আছে, ওরা একটু দেরি করে আসছে, প্রথমে আমরাই গেছিলাম। স্থানীয় সূত্রে পাওয়া এই ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে যাত্রীদের উদ্ধার করছেন গ্রামবাসীরাই। যেগুলো আহত হয়েছিল তাদেরকে আমরা তাড়াতাড়ি নিয়ে আসছিলাম অ্যাম্বুলেন্স করে, টলি ছিল না তখন, বিছানায় করে নিয়ে আসছি। ওইদিকে ভিতরে তো আর গাড়ি যায় না, টলিও ছিল না, সেই অবস্থায় আমরা বিছানায় করে নিয়ে আসছি। অনেক ঠান্ডা লাগতেছিল, চাদর দিয়ে দিছি। রেলের আধিকারিকরা কতক্ষণ পর পৌঁছলেন? 2 ঘন্টা পরে। আমরা গ্রামবাসী হেল্প করেছি, 2 ঘন্টা পরে আসছি। রেলের গাফিলতিতেই দুর্ঘটনা, রেলের সিস্টেম ভেঙে পড়েছিল। আমরা ধন্যবাদ দেব, সেলাম জানাবো ওই এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীরা ছুটে গিয়েছেন, তাদের কাছে প্রথম প্রায়োরিটি ছিল যাত্রীদের উদ্ধার করা, বার করা, পাশে থাকা, খাবার দেয়া, জল দেয়া। মন থেকে পাশে দাঁড়িয়েছেন, গোটা গ্রাম নেমে এসেছে। আর রাজ্য সরকার, রাজ্য প্রশাসন গিয়ে নেমেছে, রেল তো এসছে অনেক পরে। আসলে সবসময় অফসাইডে গোল করার একটা প্রবণতা তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, সরাসরি ওরা খেলতে পারে না, এক্ষেত্রেও সেইটার একটা চেষ্টা করছে। দেশের কোটি কোটি মধ্যবিত্তের কাছে যাতায়াতের মাধ্যম রেল, কিন্তু সেই রেলযাত্রা যদি এতটা অসুরক্ষিত হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কমল কৃষ্ণ দে, প্রকাশ সিনহা, আবির দত্ত, এবিপি আনন্দ।